জি বলেন। জি, হুজুর একজন লোককে রাখছে, তার সাথে আপনার কি সম্পর্ক? এলাকার সম্পর্ক না এমনি চিনেন? জি, এক জায়গার এক ফার্মেসিওয়ালা এক হিন্দু বাইকের সাথে হুজুরের পরিচয় আছে, হুজুর তাকে টার্গেট করেছেন। এখন আপনারা প্রত্যেকে যাকে টার্গেট করছেন দাওয়াত দিবেন, তার নাম ঠিক করেন। সে যদি মুসলমান হয় কি নাম রাখবেন? তাহলে আল্লাহর কাছে ওই নাম নিয়ে এখন থেকে দোয়া করবেন, আয় আল্লাহ আমি অমুকের ঘরে তমুক, অমুকের সন্তান অমুক, অথবা অমুক হিন্দুকে, অমুক বৌদ্ধকে, অমুক অমুসলিমকে দাওয়াত দিব, আপনি তাকে ঈমান দান করলে তার নাম এটা রাখবেন। ঠিক করছেন সবাই? এই কথা কয়, এই তো আপনি দাঁড়ান, সাদা সাদা গেঞ্জি, এই সাদা গেঞ্জি দাঁড়ান, আপনি ঠিক করছেন? দাঁড়ান দাঁড়ান। আপনার কোনো অমুসলিম পরিচিত বন্ধু বা এলাকাবাসী আছে না নাই? হ্যাঁ, আপনি ঠিক করছেন একজন যে তাকে আপনি দাওয়াত দিবেন। আচ্ছা, তার নাম বলার দরকার নাই। সে কি আপনার সাথী না আপনার বন্ধু না আপনার এলাকার? হ্যাঁ, ক্লাসমেট। আলহামদুলিল্লাহ। সে যদি মুসলমান হয় তার কি নাম রাখবেন? মুসলমান নাম আব্দুল্লাহ। আল্লাহ আপনি ভাইয়ের কাঙ্ক্ষিত ব্যক্তিকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বসেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই প্রত্যেকে নিয়ত করছেন এভাবে? করছেন? এই ভাই দাঁড়ান, এই যে দাড়িওয়ালা ভাই, মাথায় টুপি নাই, দাঁড়ান। আপনি টুপি আছে? আচ্ছা দাঁড়ান, টুপি তো দেখা যায় না, চুল দেখা যায়। হাফেজ সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হাফেজ সাহেব বলেন, আপনি যাকে ঠিক করছেন সে আপনার বন্ধু না এলাকাবাসী? মাপারে। আলহামদুলিল্লাহ, উনি বাজারের এক ভাইকে, এক ব্যবসায়ীকে টার্গেট করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সে যদি মুসলমান হয় তার মুসলমান নাম কি রাখবেন? এই এই নকল করনেওয়ালা, এই নকল করছে দেখছে। প্রত্যেকে নিজেরটা ঠিক করবে, আরেকজনকে বলে দিবে এ খেয়ানত। খবরদার, এই কাজ করা যাবে না, আর করবেন না। এটা আপনাকে বলতে বলছি, উনি ঠিক করবে। এটা হলো আপনারা আমার প্রাথমিক কাজ। আমি টার্গেট করবো, আরে ভাই তোমার ভিতরে তো দর থাকতে হবে। আমার রাসূলের ভিতরে দর ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জীবনের হায়াতেও করছেন, হায়াতে জিন্দেগিতেও করছেন, মৃত্যুর পরেও করতেছেন, ঠিক কিনা? তো তুমি তো ওই নবীর উম্মত, তুমি আর আমি তো ওই নবীর উম্মত। তোমার আর আমার ভিতরে ওই দরদ, ওই মুহাব্বত, ওই ভালোবাসা, ও দাইয়ানা সিফত, ওই নবীওয়ালা সিফত নাই কেন? রসুল কি দোয়া করে নাই, আয় আল্লাহ আপনি আল্লাহ আবুল হিকামকে, অথবা আবু জাহাল, আবুল হিকাম বনাম আবু জাহাল নাকি, আবুল হিকাম অর্থাৎ আবু জাহাল, আল্লাহ আবু জাহালকে অথবা ওমর ইবনে খাত্তাবকে হেদায়েত দান করেন। কে করছিল দোয়া? কথা কয় না কেউ। জীবনে ওস্তাদদের কাছে, মুরব্বীদের কাছে শুনেন নাই? রসুলে আরবি দোয়া করছেন আবু জাহালের জন্য, ওমরের জন্য, যেন তারা মুসলমান হয়, আল্লাহ যেন তাদেরকে ঈমান আনার তৌফিক দান করে। এই দোয়া করছেন কি করেন নাই? তো আপনি কোনোদিন কোনো অমুসলিমের জন্য দোয়া করছেন? তাইলে এটাও তো রসুলের একটা সুন্নত, অমুসলিমের নাম ধরে দোয়া করা। আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। এই যে ভাই বললো ফার্মেসি, কত মানুষের কল্যাণ করতেছে, করতেছে না? হ্যাঁ, মুসলমানরা তার থেকে ওষুধ কেনে না? মুসলমানরা তার কাছে চিকিৎসার জন্য যায় না? তাকে যায় না? তাহলে এই মুসলমানকে ইসলামের দাওয়াত কে দিবে? সে টাকার বিনিময়ে হলেও তো আপনার আমার কল্যাণ করতেছে। তাহলে আপনি আর আমি তার কল্যাণ চাইবো না? আল ইনসানু আব্দুল ইহসান। তাহলে আমাদের প্রাথমিক কাজ হলো কোনো অমুসলিমকে টার্গেট করা, মনে মনে তার জন্য একটা মুসলিম নাম রাখা। এরপরে প্রতিনিয়ত সব সময়ে আপনি আল্লাহর কাছে যত নেক দোয়া করবেন, প্রত্যেক নেক দোয়ার মধ্যে ওই অমুসলিমকে নিয়ে আসবেন, আপনার কাঙ্ক্ষিত অমুসলিম নিয়ে এসে তার নাম ধরে দোয়া করবেন, রব্বুল আলামিন আমার তো যোগ্যতা নাই, ইলম নাই, আল্লাহ আমি টুটাফাটা যতটুকু মেহনত করি অমুক ভাইকে আমি ভালোবাসি, কারণ সে আপনার বান্দা, আপনার রসুলের উম্মতে দাওয়াত। রসুলের উম্মত কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো উম্মতে ইজাবত, আর এক প্রকার হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবত আমরা যারা মুসলমান হিসাবে বসবাস করতেছি, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে হোক অথবা কালিমা পড়ে হোক মুসলমান হওয়ার তৌফিক দান করছে, তারা হইলাম উম্মতে ইজাবত। যারা মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, জন্মসূত্রেও না, ইলম দ্বারা যাচাই বাছাই করেও না, তারা হলো উম্মতে দাওয়াত। অমুসলিমরাও কার উম্মত? আল্লাহ বলে নাই
ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে ভীতিপ্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন। সমস্ত মানুষের ভিতরে হিন্দু ভক্তরা আছে না নাই? তাহলে তারাও রসুলের উম্মত, বাকি তারা হলো উম্মতে দাওয়াত, আর আমরাও রসুলের উম্মত, আমরা হলাম উম্মতে ইজাবাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করছেন। তাহলে এই দাওয়াতটা ইনশাআল্লাহ আপনারা দিবেন তো? প্রত্যেকে নিয়ত করেন, অন্তর থেকে নিয়ত করে দাওয়াত দেওয়ার ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, নিজে ঈমান জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। দোয়া করে দিও, দোয়া। জি দোয়া করেন। আলহামদুলিল্লাহ।